এই আয়াতটা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো আরবের মুশরিকরা, আরবের কাফেররা কুরবানি করত। কে কার চেয়ে বড় গরু, বড় মোষ কুরবানি করতে পারবে এই প্রতিযোগিতা লেগে যেত। এবং এই প্রতিযোগিতা প্রকাশ করার জন্য তারা তাদের ওই মোষের চামড়াটা, তারা তাদের ওই গরুর চামড়াটা এই কাবাঘরের গিলাফ, কাবাঘরের দেওয়ালে এমনি লটকা দিচ্ছে। কে কার চেয়ে বড় গরু কোরবানি দিচ্ছে এটা দেখানোর জন্য তারা কাবাঘরের আন্দোলনে, কাবাঘরের আদুরে কাবার দেওয়ালে লটকা দিচ্ছে। এটা দ্বারা তারা প্রকাশ করতো কে কার চেয়ে বড় গরু কোরবানি করছে, কে কার চেয়ে বড় কোরবানি করছে, এটা দেখাইতো তারা মানুষকে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওগো রাসূল, আপনি বলে দেন আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত গরুর গোশত দেখেন না, গরুর গোশত আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা তোমাদের গরুর রক্ত চান না, তোমাদের মহিষের রক্ত চান না। আল্লাহ তাআলা তোমাদের কে কার চেয়ে বড় গরু কোরবানি দিচ্ছে, কে কার চেয়ে বড় উট কোরবানি দিচ্ছে, কে কার চেয়ে বড় মহিষ কোরবানি দিচ্ছে, আল্লাহ তাআলা এগুলি কিছুই দেখেন না। আল্লাহ তাআলা দেখেন যে যার তাকওয়া, যার ভয় আল্লাহ তাআলা দিলে বেশি। আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। মানে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। তার জন্য করব, আল্লাহ তাআলার জন্য করব। খালিস নিয়ত, একেবারে আমার নিয়তকে সহি করে একমাত্র আমি কোরবানিটা করব আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার কোরবানি কবুল হয়ে গেল, আমার গোশত খাওয়া হয়ে গেল। আর যদি আমি গোশত খাওয়ার নিয়ত করি তাহলে আমার কোরবানি হবে না, ওই গোশত খাওয়া হবে। এই জন্য নিয়ত করবো একমাত্র খালিস নিয়ত আল্লাহ তাআলার জন্য আমি কোরবানি করব। যেন আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের গোশত চায় না, আল্লাহ তাআলা তোমাদের গোশত চায় না, আল্লাহ তাআলা তোমাদের কুরবানির গরুর রক্ত চায় না, আল্লাহ তাআলা তোমাদের গরুর, আল্লাহ তাআলা চামড়াও চায় না। তোমাদের গরু বড় এবং ছোট, কারটা বেশি বড়, কারটা বেশি ছোট, আল্লাহ তাআলা এগুলিও চায় না। আল্লাহ তাআলা একমাত্র চায় মানুষের তাকওয়া আল্লাহ তাআলা চায়। কে আল্লাহ তাআলার জন্য কোরবানি করতেছে, নাকি মানুষ দেখানোর জন্য কোরবানি করতেছে, নাকি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছে, আল্লাহ তাআলা সেটা দেখেন। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের মালের দিকে মাল চান না, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখেন না, এবং আল্লাহ তাআলা তোমাদের কার চেহারা কত সুন্দর, কার চেহারা কেমন, আল্লাহ তাআলা এগুলি দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কলব, অন্তর দেখেন। কার অন্তরে আল্লাহর মহব্বত আছে, কে আল্লাহ তাআলার জন্য করতেছে, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। আল্লাহ কারো মাল দেখেন না, কারো সম্পদ দেখেন না, আল্লাহ কারো চেহারা চুরি দেখেন না, কার চেহারা কার চেয়ে বেশি সুন্দর, কে কার চেয়ে বেশি শক্তিশালী, কে কার চেয়ে বেশি সম্পদের মালিক, আল্লাহ তাআলা এগুলি দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কার আমলটা আল্লাহ তাআলার জন্য, কার অন্তরটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। আল্লাহ তাআলার কোন সম্পদের অভাব আছে? আল্লাহ তাআলার মালের অভাব আছে? হ্যাঁ, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ধন ভান্ডার এত বিশাল যে পুরা দুনিয়াটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, পুরা দুনিয়াটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, যে এই পুরা দুনিয়ার সরিষা একটা সরিষাকে যদি 1000 বছর পরে একটা কাকে নিয়ে যায়, এখানে যেরকম কমাটা কোনোভাবে ধরা হয় না, ঠিক আল্লাহ তাআলা ধন ভান্ডার এই পরিমাণ যে ওইখানেও কমার কোনো কথা নাই, কমার কোনো কথা নাই। এত বিশাল আল্লাহ তাআলার ধন ভান্ডার। এই জন্য আল্লাহ তাআলা চায় মানুষের কলব, মানুষের অন্তর, এই অন্তরটা আল্লাহ তাআলার জন্য কতটুকু। এই আয়াতটা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে।
প্রেক্ষাপট হলো আরবের মুশরিকরা, আরবের কাফেররা কুরবানি করত। কে কার চেয়ে বড় গরু, বড় উট, বড় মোষ কুরবানি করতে পারবে, এই প্রতিযোগিতা লেগে যেত। এবং এই প্রতিযোগিতা প্রকাশ করার জন্য তারা তাদের ওই মহিষের চামড়াটা, তারা তাদের ওই গরুর চামড়াটা এই কাবাঘরের গিলাফ, কাবাঘরের দেওয়ালে দেওয়ালে এমনি লটকা দিচ্ছে। কে কার চেয়ে বড় গরু কোরবানি দিচ্ছে এটা দেখানোর জন্য তারা কাবাঘরের আন্দোলনে, কাবাঘরের আদুরে কাবার দেওয়ালে দেওয়ালে লটকা দিচ্ছে। এটা দ্বারা তারা প্রকাশ করতো কে কার চেয়ে বড় গরু কোরবানি করছে, কে কার চেয়ে বড় উট কোরবানি করছে, এটা দেখাইতো তারা মানুষকে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওগো রাসূল, আপনি বলে দেন আল্লাহ তাআলা তোমাদের এই সমস্ত গরুর গোশত দেখেন না, গরুর গোশত আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা তোমাদের গরুর রক্ত চান না, তোমাদের মহিষের রক্ত চান না। আল্লাহ তাআলা তোমাদের কে কার চেয়ে বড় গরু কোরবানি দিচ্ছে, কে কার চেয়ে বড় উট কোরবানি দিচ্ছে, কে কার চেয়ে বড় মহিষ কোরবানি দিচ্ছে, আল্লাহ তাআলা এগুলি কিছুই দেখেন না, এগুলি কিছুই দেখেন না। আল্লাহ তাআলা দেখেন যে কার তাকওয়া, কার ভয় আল্লাহ তাআলা দিলে বেশি, আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। এই জন্য কোরবানি দিব আমরা কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। একবারে খালেস নিয়ে থাকবে আমার কোরবানিটা আমি আল্লাহ তাআলার জন্য দিচ্ছি, তাহলে আমার গোশত খাওয়া হবে, আমার কোরবানিটাও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কোরবানিটাও কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন।